এখানে আমি 1 চা চামচ চিনি নিচ্ছি ক্যারামেলের জন্য। একটু নেড়ে দিয়ে দেখেন ক্যারামেলটা হয়ে গেছে কত সুন্দর। এখন আমি 2টা ডিম ভেঙে নিব বলের মধ্যে, আর দিচ্ছি 1 চা চামচ চিনি, আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিব লবণ এবং ভ্যানিলা এসেন্স দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর দেব এখানে দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এই দুধটা আমি ঢেলে নিব ডিমের মধ্যে, ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে লাচ্ছা সেমাই আমি 1 কাপ নিয়েছি, যেহেতু লাচ্ছা সেমাইয়ের পুডিং। এখন ক্যারামেলের যে পুডিংয়ের মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ফেটিয়ে রাখা যে ডিম সেমাই এগুলা। এখন আমি এই পুডিংটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিব। আমি পানি দিয়ে এখন এর মধ্যে পুডিংটা বসিয়ে দিলাম। 30 থেকে 35 মিনিটের মতো আমি আবারও ফিরে এলাম 30 থেকে 35 মিনিটের মতো। এখন আমি টুথপিনের সাহায্যে চেক করে নিচ্ছি, দেখেন কতটা ক্লিন হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখেন ঠান্ডা হয়ে গেছে, কতটা ক্লিন হয়ে উঠেছে। এখন আমি দেখাচ্ছি তুলে নিয়ে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে কালার। আলহামদুলিল্লাহ, কত সুন্দর, এত লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। দেখেন আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, অনেক সুন্দর। আপনারাও এভাবে লাচ্ছা এবং ডিমের পুডিং তৈরি করবেন। আমি একটি কাটারের সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। দেখেন কেটে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে।